আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলিমের সময়ে প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। আমি ইয়ার সাগর হাওলাদার আজ আপনাদের কাছে উপস্থাপন করব আল কুরআনের গল্প ও শিক্ষা বিশেষ পাঠ পর্ব 13। আজকের আলোচ্য গল্প জ্ঞানী পিতার জ্ঞানী পুত্র, সূরা আম্বিয়া অবলম্বনে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জ্ঞানী পিতার জ্ঞানী পুত্র। হযরত দাউদ আলাইহিস সালাম বনী ইসরায়েলের কাছে প্রেরিত একজন নবী। মানুষের হেদায়েতের জন্য তাকে দেয়া হয়েছিল আসমানি কিতাব, নাম তার জাবুর শরীফ। আসমানি কিতাবের আলোকে তিনি মানুষকে ডাকতেন হেদায়েতের পথে, আলোর পথে, ডাকতেন আল্লাহর সুমহান পথ ইসলাম ও সিরাতুল মুস্তাকিমের পথে। মহান আল্লাহ দিয়েছেন তাকে অনেক মুজিজা বা কুদরতে ইলাহি। তার একটি হলো লোহার ব্যবহার। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লোহাকে ব্যবহার করতেন তিনি। লোহাকে আগুনে গলিয়ে প্রয়োজনীয় জিনিস ব্যবহার উপযোগী করতেন। লোহা দিয়ে বানাতেন যুদ্ধাস্ত্র, বানাতেন লৌহ বর্ম। এইভাবেই তিনি হলেন পৃথিবীর প্রথম ইঞ্জিনিয়ার। পাহাড় পর্বত, গাছপালা, পশু পাখি, এমনকি পানির মাছ পর্যন্ত অনুগত হয়েছিল হযরত দাউদ আলাইহিস সালামের ওপর। হযরত দাউদ আলাইহিস সালামের সুমধুর কণ্ঠের অধিকারী ছিলেন হযরত দাউদ আলাইহিস সালাম। সুমধুর ও সুললিত কণ্ঠে জাবুর তিলাওয়াত করতেন হযরত দাউদ আলাইহিস সালাম। পাহাড় পর্বতে প্রতিধ্বনিত হতো তার তিলাওয়াত, থেমে যেত পাখিদের কলকাকলি। পাহাড় পর্বত, গাছপালা ও পাখিদের থেকে আসতো তাসবিহের আওয়াজ। এ সবই ছিল মহান আল্লাহর কুদরত। একদা ঘটে গেল অন্য ঘটনা। হযরত দাউদ আলাইহিস সালাম এর কাছে এলেন দুজন ব্যক্তি। তাদের একজন ছিল ফসলি জমির মালিক, অপরজন এক পাল ছাগলের মালিক। দুজনেই এসেছিলেন একটি বিচার নিয়ে। জমির মালিক হলেন অভিযোগকারী কিংবা বাদী, আর ছাগল পালের মালিক হলেন অভিযুক্ত কিংবা বিবাদী। বাদীর অভিযোগ ছিল ছাগলের পাল নষ্ট করে ফেলেছে ফসলি জমির সকল ফসল। হযরত দাউদ আলাইহিস সালাম শুনলেন বাদীর কথা, শুনলেন বিবাদীর কথাও মনোযোগ ও ধৈর্যের সাথে। বাদীর করা অভিযোগ তিল পরিমাণও অস্বীকার করেননি বিবাদী। এখন রায়ের পালা। রায় দিলেন হযরত দাউদ আলাইহিস সালাম। তিনি একজন মানুষ হিসেবে ইস্তিহার দিয়ে রায় দিলেন তিনি। রায়টি হলো এমন: জিতে গেল জমির মালিক, হেরে গেল ছাগল পালের মালিক।